কাজও আছে। তো তুমি শিবের যে এই যে শ্রাবণ মাস, এটা মাসটা হলো শিবের প্রিয় মাস, এবং এই শ্রাবণ মাসে পুরো শিবের সবাই প্রত্যেকেই আমরা শিবের পুজো করি, আর বিশেষ করে সোমবারটা তো আছেই। কিন্তু এই যে শিবকে শুধু পুজো করলে, পুজো তো আমরা করবই, তার সাথে যে শিবের প্রিয় 3টি গাছ, এই 3টি গাছের পুজো করলে আমাদের নানা রকম আমরা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি এবং আমরা ভালো থাকি। প্রথমত বলবো বেল গাছ। এই বেল গাছ কিন্তু শিবের ভীষণ প্রিয়, এবং বেল গাছ পাতা যেমন কাজে লাগে, তেমন বেল গাছকে যদি পুজো করেন তাহলে শিব অত্যন্ত খুশি হন। এবং এই গাছকে পুজো করলে পরে কি হয়, নীতিবাচক শক্তি বৃদ্ধি পায়, আর এই বৃদ্ধি পাওয়ার ফলে সংসারে যে অশান্তি থাকবে আপনাদের, সেই অশান্তি কমে যাবে। আর সন্তান লাভ, যাদের সন্তান হয় না তারাও যদি এই শিবের পুজো করেন এই সময় গাছের, এবং তোমার শিবের পুজো করেন বেলপাতা দিয়ে, নিখুঁত বেলপাতা হতে হবে, কিন্তু ফাটা ফুটো বা শুকনো এরকম হবে না, তারাও বাবার আশীর্বাদ তারাও পাবে। আবার শমী গাছ, এই শমী গাছ কিন্তু আপনারা বাড়ির দরজার বাঁ দিকে লাগাবেন। আর এই শমী গাছ লাগালে পরে কি হবে, যে আমরা যে শনির প্রভাবে যে আমাদের কুদৃষ্টি হয়, তার ফলে আমাদের কাজে বাধা, যে কোনো কাজে আমাদের বাধা আসবে, এবং চাকরি পেতে দেরি হবে, এই ধরনের অসুবিধা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। আবার যদি শিবের আশীর্বাদে, কিন্তু আবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আকন্দ গাছ, এই আকন্দ গাছের ফুল ছাড়া কিন্তু পুজোটাই অসম্পূর্ণ। কাজেই এই আকন্দ গাছের ফুল দিয়ে যদি পুজো করা যায়, বা আকন্দ গাছে পুজো করা যায়, তাহলে কিন্তু আমাদের বাড়িতে যে অশান্তি আছে সেই অশান্তি কমে যায়, শান্তি বাড়ে, সুখ সমৃদ্ধি আসে। কাজেই আমরা এই গাছগুলোকে যদি পুজো করতে পারি তাহলে কিন্তু আমাদের এইভাবে আমরা ভালো থাকতে পারি। কেউ না কেউ কিনতেও পাওয়া যায় শমী গাছ। এই শ্রাবণ মাসে যদি একটা ছোট্ট টবের মধ্যে শমী গাছ কিনে এনে বাড়ির বাদিকে রেখে আমরা পুজো করতেই পারি। কাজেই এইভাবে পুজো করুন। বেশ, এই হচ্ছে আমাদের নিয়ম। এবার আসি ফোনে। আপনার